আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হবে তাদের ভয় নাই, তাদের টেনশনও নাই, পেরেশানি নাই। আল্লাহর ওলিদের ভয় নাই, পেরেশানি নাই। কেমনে পেরেশানি নাই, কেমনে বুঝাইতাম? আল্লাহর ওলিদের দুনিয়া তো পেরেশানি নাই, আখিরাতও নাই। দুনিয়া যে পেরেশানি নাই এটা কেমনে বুঝাইতাম আপনাদেরকে? আমার সাহেব বলেন যে সাবির সাহেব, দুনিয়ার জরুরত আছে তবে পেরেশানি নাই। দুনিয়ার জরুরত আছে, পেরেশানি নাই। যারা আল্লাহর ওলি হবে, এ আল্লাহর ঘরে বলতেছি, আমি আল্লাহর ঘরে বলতেছি, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর নামের কসম করে বলতেছি, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়ার পেরেশানি মুক্ত জিন্দেগি তাকে দান করবে। আপনারা কি মনে করেন 10 তলা গাড়ি বাড়ি সুখের মূল চাবি? না না, 10 তলা গাড়ি বাড়ি চাইতে কলবের শান্তি মহান। কলবের শান্তি কি মহান? 10 তলা বাড়ি গাড়ি চাইতে কলবের শান্তি মহান। আল্লাহর ওলিরা সিরা জুতা পরে, পুরান জামা পরে, 2 টাকা দামের জুতা পরে, কলবের মধ্যে শান্তির সাগর। আর এত 10 তলা থাকে, কোটি টাকার গাড়িতে চড়ে, তার পেরেশানি, তার ঘুম নাই। এই জন্য আল্লাহর ওলি হন, ইবাদত করেন, আমল করেন। আল্লাহ পাক দুনিয়াতে যেটা বেশি দরকার, এটা হলো কলবের শান্তি। এই কলবের শান্তি আল্লাহ দিয়ে দিবেন, কলবের শান্তি দিয়ে দিবেন। কলবের শান্তি নাই, কেমনে বুঝাইতাম? আর একটা উদাহরণ দা বুঝাই, আমি আশ্বাস করে দিব, বেশি সময় লাগবে না। একজন কোটিপতি একবার গাড়িতে যাইতেছিল, তো যাওয়ার সময় দেখে একজন মুসি জোতা সিলাইতেছে। আর মনের আনন্দে, দেখেন মানুষের মনে যখন সুখ থাকে তখন সে গান গায়। দেখবেন যারা মাটি কাটে, গাছ কাটে, হ্যাঁ, এই লোকগুলোর কলমের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে রাখছে। এই জন্য গাছও কাটে, মাটিও কাটে, রিক্সা চালাইতেছে 3 জন নিয়ে, কিন্তু গান টানতেছে। আর হ্যাঁ, মার্সিডিজ গাড়ির মধ্যে বসে, তার কলম এত পেরেশান, তার গান নাই, সে পেরেশানির মধ্যে আছে। এই শান্তির মালিক কে? আল্লাহ। তো এই কোটিপতি দেখতেছে যে মুসি জোতা সিলায়, সে কেন গান গায়, এত সুখ কই পাইল? তখন সে 1 লক্ষ টাকা মুসিরি দিল, এটা তুমি খরচ করে খাইবা। তো 1 লক্ষ টাকা দিয়ে মুসি টেনশনে পড়ে গেছে। দেখছেন দুনিয়া টেনশন আছে না নাই? রাতের বেলা ঘুমাইলেন, স্ত্রীকে বললেন টাকাগুলা রাখো। তখনকার যুগের মতো শোকেস ছিল না, আলমারি ছিল না, গরিব মানুষ খেতার সিপার মধ্যে টাকা রাখছে, রাইখা শুইছে। ওই দুনিয়ার পেরেশানি ঢুকে গেছে। আরে চোরায় যদি খেতার সিপার থেকে নিয়ে যায়, এবার বালিশের মধ্যে ঢুকাইছে, আবার ঘুম আসে না। চোরায় যদি বালিশটা নিয়ে যায় কেমনে হবে, আবার উঠছে। দেখেন দুনিয়া মানুষ কেমনে পেরেশানি করে। তারপরে শেষ পর্যন্ত ঘরের পিছনে গর্ত করে মাটি চাপা দিয়া ঘরে শুইছে। আবার বলে না, কেউ যদি লুকায় লুকায় দেখা থাকে টাকাটা তো নিয়ে যাবে। আবার ঘুম থেকে ওইটা মাটি কইরা টাকার বান্ডিল বাইর করছে। এইভাবে ফজর হয়ে গেছে, সারা রাত ঘুম নাই, চোখগুলো লাল হয়ে গেছে। দোকানে গেছে জুতা ছিলানোর জন্য। কোটিপতি যাচ্ছিলেন এই রোডে। কোটিপতি মনে করছে আজকে, কালকে তো গান একটা গাইছে, আজকে মনে হয় 1 ডজন গান গাইবো, টাকা পাইছে, বান্ডিল পাইছে। ও মানুষ মনে করেন দুনিয়া পাইলে বুঝি সুখ। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মধ্যে যদি সুখ থাকতো তাহলে নমরুদ, ফেরাউন তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুখী থাকতো, হইতো তার সবচেয়ে বড় সুখী থাকতো। এখন এই কোটিপতি এসে দেখেছে মুসির মুখে গান নাই। কিরে, মুসির কাছে গেলাম, কিরে ভাই তোমার মুখে গান নাই, আনন্দ নাই মুখের মধ্যে, ব্যাপার কি? মুসি বলল, ভাই কোটিপতি সাহেব, টাকাটা নিয়ে যান। আপনার এই দুনিয়া আমার এত পেরেশানি করছে, কালকে সারা রাত আমিও ঘুমাইতে পারি নাই, বউ ঘুমাইতে পারে নাই, চোখ দুইটা লাল হয়ে গেছে। আমি বুঝছি দুনিয়ার মধ্যে শান্তি নাই। আপনার টাকা নিয়ে আপনি চলে যান, এই দুনিয়ার মধ্যে শান্তি নাই। শান্তি আছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। টাকা কামাইছে, পয়সা কামাইছে, বড় চাকরি পাইছে, শান্তি নাই। সুন্দর বউ আছে, সুন্দর গাড়ি আছে, সুন্দর বাড়ি আছে, ক্ষমতাও আছে, কিন্তু কলবে কি নাই? শান্তি নাই। একটু শান্তি পাওয়ার জন্য গান শুনে, মদ পান করে গাঞ্জা খায়, সমুদ্রের পাড়ে যায়। একটু শান্তি পাওয়ার জন্য চিড়িয়াখানায় যায়, একটু শান্তি পাওয়ার জন্য কক্সবাজার যায়। আল্লাহ বলে, না না, আমি কক্সবাজার শান্তি রাখি নাই। সুন্দর গাড়ির মধ্যে
শান্তি রাখি নাই, সুন্দর বিবির মধ্যে শান্তি রাখি নাই। আমি শান্তি যদি কিছু রাখি, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরের মধ্যে শান্তি রাখছি, আমার জিকিরের মধ্যে শান্তি রাখছি। যদি বিশ্বাস না হয়, চোখ দুইটা বন্ধ করে আমার সাথে অল্প কিছুক্ষণ জিকির করবেন, দিলের মধ্যে শান্তি চলে আসবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা